নমস্কার বন্ধুরা, আজ আমি একদম নতুনভাবে দারুণ স্বাদে নিয়ে এসেছি মশলা পাঁপড়। ছোট্টবেলায় মেলায় গেলে সবার প্রথম পাঁপড়ের দিকে মন যেত। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশী কেউ একবার যদি খেয়েছে তোমার এই মশলা পাঁপড়, স্বাদ কোনোদিনই ভুলবে না। সুন্দর একটি খাবার। তবে মশলা পাঁপড়ের জন্য আমি মশলা নিয়েছি ধনেপাতা, লেবু, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা। আরও মশলা দিতে হবে, সেগুলো আমি এইখানে আনিনি। এবার মশলাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। শসার খোসাটা আমি ফেলে দিয়েছি, পেঁয়াজের খোসা। এবার দেখো আমি সুন্দর করে চপ করে নেব অথবা গ্রেট করে নেব, যে যেটা বলে। দেখো সুন্দর করে এইভাবে বানিয়ে নিতে হবে। খুব মোটা করাও যাবে না, একদম পাতলা করাও যাবে না। মশলাটা খেতে মুখে যেন টের পাই যে আমি কিছু একটা খাচ্ছি। দেখো সুন্দর করে এইভাবে নিতে হবে। আমি প্রতিটা রেসিপি আমাদের বাড়ির আশেপাশে বাচ্চা কিংবা বয়স্ক কাকিমা, ঠাকুরমা সবাইকেই একটু একটু দিয়ে ট্রাই করি, কিংবা কেমন হয়েছে আমার খাবারটা তাদেরও একটু জানা দরকার। আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বন্ধুরা তোমাদের আমি দিতে পারি না। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই খেও। দেখো আমি টমেটো এইভাবে নিয়ে নিচ্ছি। টমেটোর বীজটা আমি নেব না, সাইডটা নিচ্ছি। যেহেতু পাঁপড়, বীজটা নিলে পাঁপড়টা নরম হয়ে যাওয়ার ভয় থাকে। দেখো টমেটো এইভাবে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা আমি আমার পছন্দ মতো নিচ্ছি। তোমরা যদি চাও যে একটু বড় করতে, তাহলে বড়ও করতে পারো। কিন্তু দেখো আমি সুন্দর করে আমার মতো করেই নিয়েছি। দারুণ লাগছে দেখতে, লোভনীয় একটা খাবার, সত্যি অসাধারণ খেতে। এবার মশলাটা আমি রেডি করে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। অবশ্যই কড়াইটা গরম হতে হবে, তারপরে তেলটা দিতে হবে। দেখো তেলটাও প্রায় গরম হয়ে এসছে। এবার দেখো আমি পাঁপড়গুলো ছাড়ছি। খুব একটা লাল করা যাবে না, হালকা হালকা করে ভাজতে হবে। আমি একদম লো আঁচে রেখেছি, হাই আঁচে দেওয়া যাবে না। একটু সাদা থাকলে পাঁপড়টা দেখতে ভালো লাগবে। বাচ্চারা আমার খুব প্রিয়। যে কোনো বাচ্চা আমাদের বাড়িতে আসলে আমার খুব ভালো লাগে। তো বাচ্চাদের জন্য আমার আলাদা একটা আদর যত্ন থাকে। আর বয়স্করা তো সবসময়ই আমাদের বাড়িতে আসে গল্প করার জন্য। আমার দিনটা খুব ভালোই কাটে। দেখো আমি এইভাবে পুরোটা পাঁপড়ই ভেজে নিচ্ছি। খুব একটা চাপও দেওয়া যাবে না, পাঁপড়টা ভেঙে গেলে হবে না, হালকা করে ভাজতে হবে। আর ফেসবুকের বন্ধুদের সঙ্গে আমার সময় কাটাতে খুবই ভালো লাগে, কিন্তু অনেক সময় পেরে পারি না। যতটা আমি পারি বন্ধুরা তোমাদের আমি সময় দিই, তোমরাও আমাকে অনেকটা সময় দাও। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমার ইউটিউবেতেও চ্যানেল আছে, তোমরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারো আমার পরিবার থেকে। দেখো আমি এবার মশলাগুলো এখানে নিচ্ছি, এক এক করে করে সব কটা মশলাই নিয়ে নিচ্ছি। পাঁপড় ভাজা কমপ্লিট।
এবার লঙ্কাটা তোমরা পরিমতো দিতে পারো, কারণ বাচ্চাদের একটা খাওয়ার ব্যাপার থাকে, তো বাচ্চারা ভালো ঝাল খেতে পারে না। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। এইখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, অল্প পরিমাণে সাদা লবণ, লাল মির্চি পাউডার, ডেগি মির্চিও বলে অনেকে। দিয়ে দিচ্ছি লেবুর রস। আলতু হাতে একদম মাখাতে হবে, খুব পিষার দিয়ে মাখানো যাবে না। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, স্বাদটা বাড়িয়ে দেবে পাঁপড়ের। আমার সকল ফেসবুক বন্ধুদের জন্য আমার এই পাঁপড়ের রেসিপিটা, আর আমার ইউটিউবের বন্ধুদের জন্য। এবার মশলাটা সুন্দর করে আমি গুছিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভুজিয়া। দেখো এইভাবেই সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দিতে হবে, দেখতেও সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে, একদম লোভনীয় একটা খাবার। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার মশলা পাঁপড়টা প্রায় রেডি। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও। তোমাদের দেওয়ার খুবই ইচ্ছা, কিন্তু পাচ্ছি না। এভাবে তোমরা বাড়িতে